নমস্কার, সবাই কেমন আছেন? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি কুকিং উইথ সঞ্চিতা একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে কুকিং উইথ সঞ্চিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কি করে বাড়িতেই সুস্বাদু এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায় কিমা পরোটা। তাই প্রথমে একটা বাটির মধ্যে কিছু পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো নুন, চিনি আর তেল দিয়ে আর তার মধ্যে অল্প একটু জোয়ান আর অরিগ্যানো দিয়ে ময়ান দিয়ে নিলাম ভালো করে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে তারপরে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা ভালো করে হয়ে গেলেই আমরা 30 মিনিট মতন রেস্টিং টাইম দেব। আর এই ফাঁকে অন্য দিকের কাজটাও সেরে নেব। অন্য কাজ বলতে এই যে কিমার মশলাটা বানিয়ে নেব। পরোটার যে মশলাটা হবে সেটাই কিমা মশলা হবে, তো তাই আমি এখানে 300 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে সেটাকে পেস্ট করে নিয়েছি, যাতে খুব সহজেই পেস্ট হয়ে যায়। তোমরা চাইলে ছুরির সাহায্যেও করতে পারো, তাতে কিন্তু এতটা স্মুথ হবে না। এরপরে পেস্ট হয়ে গেলেই একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবে। সাদা তেলের মধ্যে কুচি কুচি করে রাখা একটা মতন পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ইউজ করেছি, সেটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি 30 সেকেন্ড মতন ফ্রাই হতেই দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এরপরে আর একটু নাড়াচাড়া করতে করতে যখন একটু ব্রাউনিশ টাইপের ভাব আসবে, তারপরে অল্প একটা কেটে রাখা টমেটো, মিডিয়াম সাইজের টমেটোই দিয়েছি আমি এখানে, এটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে অল্প একটু হলুদ গুঁড়ো, নুন, চিনি, একটু ভাজা মশলার মধ্যে দিয়েছি আমি একটু মৌরি, জিরে আর ধনে। ওটাকে ভালো করে রোস্ট করে নিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি। হয়ে গেছে সেই ভাজা মশলা। আর কয়েকটা 2-3টে শুকনো লঙ্কাও তার মধ্যে ছিল। এরপরে দেবে হচ্ছে গোলমরিচ আর অল্প একটু গরম মশলা। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই ওই যে কিমাটা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নেবে। তারপর সেটাকে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। দেখবে ওখান থেকে একটুখানি জল বেরিয়ে আসবে। জলটা শুকিয়ে গেলেই মোটামুটি রেডি এই কিমা। চিকেন কিমার এই পুরটা ফ্রিজে কিন্তু এয়ারটাইট কন্টেনারে বেশ 5 থেকে 7 দিন মতন রাখা যায়। তোমরা এই কিমার পুরটা অনেক জায়গাতেই ইউজ করতে পারো, বলতে পারো মাল্টিপারপাস। অনেক সময় স্যান্ডউইচ করলে দিয়ে দিলে এই পুর, অনেক সময় ধরো ঘুগনি করলে ওপর থেকে একটু ছড়িয়ে দিলে বেশ ভালো লাগবে কিন্তু মুখে পড়লে। আর পরোটাতে তো হচ্ছেই। তাহলে মাথায় ঢুকিয়ে দিলাম, করে দেখো কিন্তু। এরপরে ব্যাস মেথি পাতা দিয়ে দেবো আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তার নামানোর আগে রেডি আমাদের চিকেন কিমা পুর। এরপরে আবার ওই ময়দার ডোটাকে নিয়ে বসে পড়লাম পরোটা বানাতে। প্রথমে একটু ছোট্ট একটা গোল করে নেব। এরপরে পুরটাকে ঢুকিয়ে দিয়ে ওই যে মুখ বন্ধ করে দেবো। তারপরে হাতের সাহায্যে একটুখানি বড় করে নিয়ে বেলনার সাহায্যে বেলে নিলেই রেডি আমাদের পরোটা। এরপরে ভাজার পালা। এবার একটা ওই ফ্রাইং প্যান বা তাওয়াতে অল্প একটু তেল ব্রাশ করে বা তেল দিয়ে পরোটাটা দিয়ে দিলে ব্যাস, তারপরে এপিট ওপিট করতে করতেই রেডি হয়ে যাবে আমাদের আজকে কিমা পরোটা। সত্যি কথা বলতে বেশ সুস্বাদু কিন্তু, আর খুব ইজিলি হয়ে যায়। এপিট ওপিট করতে করতে যেই একটু ব্রাউনিশ টাইপের রং ধরবে, ব্যাস রেডি হয়ে যাবে কিমা পরোটা। তোমরা জানিও কিন্তু তোমরা কবে ট্রাই করলে। আমরা সেদিনকে রায়তা দিয়ে খেয়েছিলাম আর অল্প একটু সাইডে পেঁয়াজ কুচিও নিয়েছিলাম। দুর্দান্ত খেতে হয়েছিল আর বাড়ির সবাই কিন্তু খুব প্রশংসাও করেছিল। তোমরা কবে বানাচ্ছ জানিও কিন্তু তোমাদেরটা কেমন হলো। ধন্যবাদ।